সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপি। তো মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে এটা আমার প্রথম ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আশা করি। ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। আমি আপনাদেরকে রান্না শিখাইতে আসিনি, আমার বাস্তব জীবনের কিছু সময় আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন। দেখতে দেখতে আমার রান্না প্রায় শেষ। কথা বলতে বলতে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আপনারা চাইলে আমার এই রেসিপিটা বাসায় বানিয়ে খেতে পারেন। বাসায় থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটা বানিয়েছি, যেটা সব আপুদের ঘরেই থাকে সব সময়। ঘি, বাদাম বাটা, লিকুইড দুধ, পাস্তা দিলাম। আরে বন্ধুরা, এখানে চিনি দিছি বলতে ভুলে গেছি। আপনারা আবার চিনি ছাড়া রান্না করিয়েন না। কাঁচা পাস্তা দিই, সিদ্ধ করে পাস্তা রান্না করেছি। প্রথম ভয়েস দিতে সমস্যা হচ্ছে, আপনারা কেউ কিছু মনে করিয়েন না। আজকে ঈদের তৃতীয় দিন, ছেলে মেয়ে খেতে চেয়েছিল, তাই রান্না করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ঈদ কেমন কাটাইছেন আমাদেরকে জানাইবেন। আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। খুব অল্প সময়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সম্পূর্ণ রেসিপিটা হয়ে গেছে। খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, খুবই মজাদার হয়েছে, সুস্বাদু হয়েছে। আমি খাই, আপনারা ভিডিওটি দেখেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।